আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা চলে যাচ্ছি সকাল সকাল মাওলাঘাটে আইসা দেখলাম নদীর পাড় দিয়ে লঞ্চ স্টিমার সব যাইতেছে। তারপর একটু ভিডিও বানাইলাম, ভিডিওর কাজ শেষ করে একটু হাঁটাহাঁটি করতেছি। আসলে উদ্দেশ্য ছিল ভিডিও বানানোর কাজে আসছিলাম। এখন আমরা হইতেছে একটু হাঁটাহাঁটি করতেছি, বিকাল হয়ে গেছে, রমজান মাস, এখন ইফতারির প্রস্তুতি নেব। তাই চলে যাব এখন বাজারে। বাজারে গিয়ে প্রথমে নিলাম লেবু আর শশা এই ভাইয়ের কাছ থেকে। লেবু আর শশা মুড়িতে না দিলে ভালো লাগে না, এই জন্য লেবু আর শশা নিলাম। জনি দাদা টাকা দিল, আবার টাকাও কিছু ফেরত দিল আমাদেরকে। যা রাখার তো রাখছি, বাকি টাকা ফেরত দিয়ে দিল। তারপরে চলে গেলাম ইফতারির দোকানে। এই যে লিস্টটা দেখলাম, তারপরে দেখলাম যে অনেকগুলো আইটেম আছে বাইরের রেস্টুরেন্টে। এটা হলো পঞ্চবটি। তারপরে দেখতেছি যে বুরহানি দেখা যাচ্ছে, এক ভাই বলতেছে যে বুরহানি খাবে। তারপরে হলো গিয়ে আপনার যা যা আছে, আলুর চপ, বেগুনি, তারপর হলো পেঁয়াজি, ছোলা বুট, এখান থেকে সবকিছু নিয়ে নিলাম একেবারে। তবে এখান থেকে একটা গ্রিলও নিয়েছিলাম, গ্রিলটা দিলে ভালো লাগে আর কি। আর আমার হইতেছে মুড়ি না খেলে ভালোই লাগে না, এই জন্য সবকিছু নিলাম। নেওয়ার পরে চলে গেলাম কাঁচামরিচের দোকানে, নিলাম একটু কাঁচামরিচ নিলাম আর ধনিয়া পাতা। কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগে মুড়ি। তারপরে ফলের দোকানে চলে গেলাম, খাজুর নিতে হবে রমজান মাস যেহেতু। খাজুর, তারপরে আপেল, মালটা, এগুলা দেখলাম। দেখলাম যে কোনটা ভালো লাগে। দেখলাম যে হ্যাঁ, জনি দাদা বাইচা দিল, আঙ্গুর গুলা বাঁচলো, জনি আর ইসমাইল এগুলা বাঁচলো। বাছাবাছির পরে ভাইয়া মাপজোক দিল, মাপজোক দেওয়ার পরে একটা পলিথিনে ভরবে এখন বইরা। তারপরে হিসাব কিতাব মিলাইতেছে কত টাকা হলো। তারপরে জনি দাদা দেখি যেটা পাল্লার উপরে টাকা দিছে, টাকা দেওয়া শেষ। তারপরে চলে আসলাম তরমুজের দোকানে। তরমুজের ভাইয়া দেখাইতেছে ওই কিরে মধু মধু, আরেক ভাই কাটতেছে। কাইটা দেখাইছে এই যে ভাইয়া মধু মধু লাল হয়ে গেছে, এই যে ভাইয়া কাটতেছে, কাইটা দেখাইছে লাল হয়েছে তরমুজটা। তরমুজ কাটার কেনাকাটা শেষ। তারপরে সবকিছু মোটামুটি কিনছি, কেনার পরে একটা গাড়ি নিলাম। আমরা চলে যেতেছি এখন চাঁদনি হাউজিং যে গাড়ির ভিতরে, ওটার ভিতরে সবকিছু নিলাম। তারপরে ওই যে আরেক ভাই সাব্বির দাদা সময়ের থেকে কাচ্চি নিয়ে আসছে ভাইয়ের হাতে হাত। এই যে ইসমাইল দাদা আবার মধু রেখে দেখাচ্ছে, এই গিরে মধু মধু দেখাচ্ছে ভাইয়ায়। তারপরে একটা অটো নিয়ে আমি সুখের মধ্যে একটু হাসাহাসি করলাম, সবাই মিলে অনেক ভালো লাগলো। তারপরে গাড়ি এই যে হাউজিং এ ঢুকাইলাম, প্রায় সন্ধ্যার একটু আগেই আসলাম আমরা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সবাই গাড়ি থেকে নামলাম, নাইমা আমরা দেখতেছি সবকিছু ঠিক আছে নাকি। তারপরে কি জানি রয়েছিল, তারপর নিচের থেকে আবার কেনাকাটা করলাম। এখন আমরা ছাদের উপরে চলে যাব। ছাদের উপরে ওইটা ছাদে সব রাখলাম। তারপর হলো পাটি বিছানোর পরে বিছানা চাদর বিছাইছি, বিছায় সবকিছু ব্যাগ থেকে দেখতেছি আমরা আসলে সবকিছু ঠিক আছে নাকি। আবার শর্ট হইলে তো আবার আজানের সময় তো আর নিয়ে আসা যাবে না, এই জন্য আমরা সবকিছু দেখতেছি, খুইলা খুইলা চেক করতেছি যে আসলে সবকিছু ঠিক আছে নাকি। সবকিছু দেখার পরে দেখতেছি যে অনেকটাই মানে মিলাইতেছি। যে মুড়ি আনলাম, তারপরে ট্যাং কিনলাম, তেলের বোতল, তারপরে পেঁয়াজ, তারপরে ছোলা বুট সবকিছু চেক করতেছি যে আসলে সব আসছে নাকি। যে ঠান্ডা পানিও নিয়ে আসছি, নিয়ে আসার পরে ওয়ান টাইম গ্লাসও আনছি। জনি দাদা বলতেছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে। তারপরে ইসমাইল দাদা ফোন চাপতে আছে, আমিও চেক করতেছি। করার পরে অনেক সুন্দর রমজান মাস, ছাদের উপরে ভালোই লাগে, অনেক সুন্দর একটা ভিউ ছিল সেখানে। সেদিন অনেকটা সুন্দর জায়গায়। এই যে সময়ের কাছে আমি দেখতেছি খুইলা যে ভাইয়া কি আসলে সময়ের কাছে আনছে নাকি অন্য কিছু নিয়ে আসছে। সময়ের কাছে অনেক ভালো, সময়ের কাছে নিয়ে আসছি। আর বিকাল বেলা তো ছাদের উপরে অনেক ভালো লাগতেছে, খোলা জায়গা, সবকিছু নিয়ে এসে একবারে বসতে হবে। এই জন্য সবকিছু চেক দিছি, যদি না নি তারপরে তো শর্ট পড়লে সমস্যা। এই যে ধনী দাদা আপেল গুলা দেখতেছে আর কাটতেছে। দাদা অনেক সুন্দর কাটতে পারে। দাদা বিয়ে শাদী করে নাই, কাটাকাটি শিখতেছে আর কি। সবকিছু খুললাম, সবকিছু খুইলা তারপরে মেলাইলাম সবকিছু। বাড়ির উপরে ওই যে আবার রসমালাই গুলো কাটলাম, অনেক লাল হয়েছে রসমালাই গুলো। ওই কিরে মধু, এটা অনেক ভাইরাল হয়ে গেছে। সবকিছু কাটাকুটির পরে এখন আমি চেক করতেছি আবার ভিডিও জুম দিয়ে। এই যে সময়ের কাছে খুলে দেখাইলাম, ভাইয়া অনেক ভালো লাগছে। ঠান্ডা এক এক বোতল শরবত করলাম, করার পরে সবকিছু মিশানোর পরে শেষ। সবকিছু মাখামাখির পরে এখন ইফতার করলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ইফতার গুলা। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।